রাধে রাধে বন্ধুরা, আজ আমি যা বলবো তা খুব মন দিয়ে শোনো। যদি আমি ভুল হই অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমি ভুল। আজকে আমি তোমাদের বলবো, ক্ষমতা না থাকলেও ক্ষমাশীল হওয়া শিখো না, তা দুর্বলতা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে আত্মসম্মান বনাম সহনশীলতা। আমরা অনেকেই ভাবি ক্ষমা করা বড় মনুষ্যত্ব, আর তাই আমরা বহুবার এমন মানুষদের ক্ষমা করে দিই যারা আমাদের মর্যাদা পদদলিত করে, যারা আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবে, যারা বারবার আমাদের ভদ্রতাকে ভিখারির হাত ভাবে। কিন্তু কৃষ্ণ কি আমাদের শেখান সবসময় ক্ষমা করে দিতে? না, কৃষ্ণ বলেন না সব ভুল ক্ষমা করো। তিনি বলেন সত্যের পক্ষে দাঁড়াও। দুঃখ দেওয়ার পরও যদি কেউ অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করা হৃদয়ের পরিচয়। কিন্তু কেউ যদি দুঃখ দিয়ে যায় বারবার আর তুমি শুধু মুখ বুজে সহ্য করো, তবে তুমি না জানি স্বীকার করে ফেলেছ নিজেকেই। ক্ষমাশীল হওয়া বড় কথা নয়, কাকে কখন কেন ক্ষমা করবে সেটাই প্রকৃত শিক্ষা। কৃষ্ণ শিখিয়েছেন সহিষ্ণুতা ও সীমারেখা। তিনি কখনো শকুনকে মধুপান করতে বলেননি, তিনি কংসকে 10 বার বোঝাননি, একবারেই বিচারের পথে দাঁড়ান। তার প্রেম ছিল সীমাহীন, কিন্তু তার বিচার ছিল নির্মম। জীবনেও তাই, যাকে ভালোবাসো তাকে বাঁচাও, কিন্তু নিজের সম্মান খুইয়ে নয়। কারোর প্রতি ভালোবাসা যদি তোমাকে নিজের চোখে ছোট করে তোলে, তবে তা ভালোবাসা নয়, আত্মবিক্রয়। ক্ষমা তখনই সঠিক যখন তা আত্মশক্তি থেকে আসে, না হলে তা আত্মনাশের পথ। এই যুগে মানুষ বেশি সহ্য করতে শেখে, কিন্তু কোথায় না বলতে হবে সেটা শেখে না। আর সেই না বলার সাহসটাই শেখায় গীতা। ভক্তি মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ভক্তি মানে নিজের সত্যকে ধারণ করে থাকা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।